অন্য লোকেদের ব্যবহার করা লাইফ জ্যাকেটগুলো আদৌ পরিষ্কার হয় কিনা কে জানে। তবু বারাটাং গুহা দেখতে যাবার জন্য লঞ্চটিতে ওঠার আগে তা মাথায় দিয়ে গলাতেই হলো। মশার হাতে ঝুলছে বিস্কিটের প্যাকেট আর কলা। কেন? পোর্ট ব্লেয়ারে হোটেল থেকে বেরিয়েছি সেই কোন ভোর 3:30-তে। 4টের বাস ধরে কীভাবে বারাটাঙে এলাম আগের ভিডিওতেই তো তা বলেছি। এদিকে পেটে এখন ছুঁচো মারছে ডন। বারাটাঙে নীলাম্বর জেটিতে এই দুটো খাবারই আমরা সংগ্রহ করতে পেরেছি। খাবার দোকান তো মাত্র 3টে। ডাল ভাতের হোটেল থেকে গন্ধ ছাড়ছে ভীষণ বাজে, তাতে রুচি হলো না। 9 কিলোমিটার বোট রাইডিং, মিনিট 20 লাগবে। যা খাবার এখানে খেয়ে নিতে হবে, ওখানে খাবার অ্যালাউড নয়। এই জন্যই তো সকাল 8:35-এ বোটম্যানের বোটটি ছাড়ার আগে ওটুকু খাবার সংগ্রহ করে বোটে উঠেই আমরা খেতে শুরু করেছিলাম দুজনে। প্রায় 30 মিটার গভীর বারাটাং নদীর 9 কিলোমিটার এই জলযাত্রায় সময় লাগলো প্রায় 8 ঘন্টা। গভীর ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় অপলকে তাকিয়ে দেখছিলাম যদি তীর্ধনুঘাতে একজন জারোয়া মানুষকেও দেখা যায়। আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছে বোট ভাড়া জনপ্রতি 900 টাকা, আর নাম রেজিস্ট্রি করে যাত্রার সময়কাল হচ্ছে সকাল 7:30 থেকে 8:30 এবং 10:30 থেকে 11:30 পর্যন্ত। साइड पे हाथ नहीं रखेंगे, हाथ अंदर कीजिएगा और सामने देखकर बैठिएगा। सामने मैंग्रोव व्यू के अंदर बोट लेकर जा रहे हैं। अगर फोटोग्राफी चाहेंगे तो आराम से बैठे हुए करना है और हाथ मत निकालिएगा बाहर। ঘন জঙ্গলের মধ্যবর্তী খাঁড়ি পথে চলেছি আমরা, অসমবয়সী 10 জন পর্যটক ও একজন বোটম্যান। দুপাশে অজস্র ম্যানগ্রোভ গাছের ঠেসমূল শ্বাসমূল দেখা যাচ্ছে। আমরা যেহেতু পোর্ট ব্লেয়ার আর ফিরবো না, তাই লাগেজ আমাদের সাথেই নিয়ে বেরিয়েছে। এটাই আমার সংশয় ছিল, বারাটাঙে তো কোনো হোটেল বা যাত্রী নিবাস নেই, তাহলে লাগেজগুলো কি বয়ে নিয়ে যেতে হবে গুহা দেখতে? সমাধান বলে দিল বোটম্যান, যাত্রীরা যত বড় লাগেজই হোক তা বোটের মধ্যেই নিশ্চিন্তে রেখে গুহা দেখতে যেতে পারবে। আমরা দুটিতেও তাই করলাম। বাকি সবাই তাদের লাগেজ বোধহয় পোর্ট ব্লেয়ারে হোটেলেই রেখে এসছে, অর্থাৎ আমরা দুই মূর্তিই শুধু আর পোর্ট ব্লেয়ারে ফিরছি না। সকাল 9:02 আমাদের বোটটি ঘাটে লাগলো। পাকা বাঁশে বানানো সেতু দিয়ে এবার আমাদের 1.5 কিলোমিটার হাঁটতে হবে এবড়ো খেবড়ো যাত্রাপথে। গুহা দেখে আবার ফিরেও আসতে হবে এইখানেই। সকাল 10:30টাতে আমাদের বোট আবার নীলাম্বর জেটির উদ্দেশ্যে এখান থেকেই রওনা হবে। আর যদি কেউ ইতিউতি বেড়াতে গিয়ে নিজের বোটটি মিস করে, তাহলে কিন্তু তাকে অন্যদের কোনো বোট আর নিয়ে যাবে না। আর জলের বোতল সবসময় এখানে নিজের কাছে রাখবেন। আমি সাজেশন দেবো পোর্ট ব্লেয়ার থেকে কিছু শুকনো খাবারও সঙ্গে করে এখানে নিয়ে আসতে। যাত্রাপথে খিদে বড্ড পায়, কিন্তু দোকানপাট তো কিছুই নেই। যে যার বোটম্যানই তাদের গোটা যাত্রাপথের গাইড। यहाँ से अभी 1.5 किलोमीटर ट्रैकिंग है वन साइड। 1.5 किलोमीटर चल के जाना है, 1.5 किलोमीटर चल के आना जाना 3 किलोमीटर। अच्छा, और हमारे 10 लोग हैं, एक बोट वाले एक साथ पे जाएंगे, एक साथ पे जाएंगे। मैं आप लोगों के साथ में चलूँगा, और यहाँ वहाँ जाना नहीं है, नहीं तो फिर छूट जाएंगे। ये चश्मा नहीं कैमरा ये कोई दूसरा रिटर्न नहीं ले जाएगा, ठीक है ना। ওরে বাবা, মাত্র 1.5 ঘন্টায় 3 কিলোমিটার অমসৃণ ও অসমতল পথ দিয়ে যেতেও হবে, আসতেও হবে, গুহা দেখতে হবে। ওরে বাবা রে, কি মারাত্মক! আমাদের বোটের অন্য পর্যটকদের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলাম। মণিপুর থেকে আগত দলটি কম বয়সী, নো প্রবলেম, কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আসা মহিলারা তো বয়স্কা। নিজেই অনুভব করলাম এদের দুজনকে প্রথম থেকে একটু তাড়া দিতে হবে। জঙ্গলের এই যাত্রাপথে আমাদের বোটম্যানকে আমরা চোখ ছাড়া করছি না মোটে। এর ফলে এই জঙ্গলে যে রকমারি পাখি ও গাছ আছে তাদের
আমাদের দিকে ভালো করে নজরে দিতে পারলাম না। মাথায় যে সময়ের ক্যালকুলেশন ঢুকে গেছে। গাইড বার দুয়েক থামলো। পুরো দল একত্রে পা না মেলালে তার পক্ষে কুইক মার্চ করা বেশ মুশকিল হচ্ছিল। শেষে 1 নম্বর গুহা মুখে। আহা, যাত্রাপথে দেখি মাটির মেঝেতে ঢেউ খেলানো ঝিনুক বিছিয়ে স্থানীয় গ্রামবাসীরা লেবু জল বিক্রেতা সেজে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। দম বেরোবারই জোগাড় বটে। গাইড বাবাজি শেষ পর্যায়টি প্রায় দৌড়ে পার করিয়েছে। তাই খাঁড়ি থেকে মাটিতে পা দেবার 8 ঘন্টার মধ্যে আমরা 1 নম্বর গুহায় ঢুকছি। মেঝে থেকে দুপাশে হানিকুম্বের মতো গর্ত সহ লাইমস্টোন পাহাড়ের উচ্চতা ক্রমাগত বাড়ছে। মাটির দিকে মুখ করে না তাকিয়ে চললেই হোঁচট খাবার তুমুল সম্ভাবনা। চোখ মেলে দেখতে চাইছি ভূগোলে পড়া স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট। देखिए सिलिका माइका जहाँ पे ज्यादा होगा वहाँ पे आपको शाइनिंग पार्ट मिलेगा। गणपति के शेप में बना हुआ गणपति जो होता है ना उसके शेप में स्ट्रक्चर बना हुआ है। इसी के अंदर में डिफरेंट অলরেডি এই গুহায় 3টে বোটের পর্যটক দল ঢুকে বসে আছে। তার মানে সকাল সকাল এখানে যেতে হবে। यहाँ पे भी माइका देख सकते हैं। और यहाँ पर माइका जो होता है ना कानफुल में जो लगता है चमकता, यही है ओरिजिनल चीज। क्योंकि इंडिया के भीतर में बहुत कम जगह पर मिलता है ये। राजस्थान यहाँ पे देखने के लिए यहाँ पे भी माइका है। और ये जो অগভীর সমুদ্রতলে শামুক প্রবাল ঝিনুকের খোলা বা হাড়গোড় জমে জমে পাললিক শিলা লাইমস্টোন বা চুনাপাথর গড়ে ওঠে। সেটি পরিষ্কার পানীয় জলে মোটেও দ্রবীভূত হয় না। সেটি গলে যায় ধীরে ধীরে বৃষ্টির জল যখন মৃদু কার্বনিক অ্যাসিড হয়ে তাদের ওপরে পড়ে। তখন লাইমস্টোনের মধ্যবর্তী ক্যালসিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। আমি গুহার ভেতর একটু ফাঁকা হলে অন্ধকারে তাই ক্যালসিয়াম বাইকার্বনেট দ্রবণটি হাতে একটুখানি নিতে চাইছিলাম। একটু জিভ ঠেকিয়েও দেখলাম কিরম যেন বুদা বুদা টেস্ট। যাই হোক, গুহার উপরের ছাদে অবস্থিত সিঙ্কহোল অর্থাৎ সেই ছাদের গর্ত থেকে প্রবেশ করা বৃষ্টির জল চুনাপাথরের গা বেয়ে রসসিক্ত দ্রবণ রূপে ছাদ থেকেই ঝুলে বানিয়েছে ঝুলন্ত ঝাড়বাতির মতন স্ট্যালাকটাইট। কোথাও সেও ক্যালসিয়াম বাইকার্বনেট দ্রবণ মেঝে থেকে জমে জমে উঁচু হয়ে যেন বসার চেয়ার বানিয়েছে। সেগুলোকে আমরা বলি স্ট্যালাকমাইট। আর খুব সুন্দর একটা জিনিস দেখলাম, একটি থাম সৃষ্টির সূচনা। ছাদ থেকে ঝোলা একটি স্ট্যালাকটাইটের থেকে ক্রমাগত চুঁয়ে পড়া ক্যালসিয়াম বাইকার্বনেটের দ্রবণ ঠিক তার নিচে জমে জমে উঁচু হয়ে একটি স্ট্যালাকমাইট বানিয়েছে এবং এখনও ওপরের ঠিক ওপরে স্ট্যালাকটাইট থেকে দ্রবণ ক্রমাগত চুঁয়ে নিচে নামছে। অচিরেই দুটি জুড়ে গিয়ে থাম বা কলম বানিয়ে ফেলবে। চারিদিকে সাদা ধূসর সবুজ হলুদ লাইমস্টোনের সমাহার, কিন্তু মিনিট 15 গুহার মধ্যে থাকা বেশ কষ্টকর, এত পর্যটক। দীর্ঘ গুহার ভেতরে তাই যেন অক্সিজেন কম পড়ছে। মাথা পর্যন্ত ঘেমে গিয়ে চোখের ওপর দিয়ে ঘামের নোনা জল গড়াচ্ছে। আর যারা চশমা পরে আছে তারা তো বাষ্পের ছুটে ঘোলা কাঁচ দিয়ে সব আচ্ছা দেখছে। অন্ধকার গুহায় গাইডের হাতে টর্চে ভরসা কিংবা নিজস্ব মোবাইলের আলো। পায়ের তলা কিন্তু স্থানে স্থানে বেশ পিচ্ছিল। গুহার অভ্যন্তরে একটু ধ্যানের পোজ দিয়ে চলুন দ্বিতীয় গুহার উদ্দেশ্যে। কেভ 1 থেকে কেভ 2-তে যেতে আরও 20 মিনিট সময় লাগলো। সেটি আরও 500 মিটার দূরে। আমাদের অন্ধ্রের মহিলারা আর সে পথে গেলেন না, একটি ওয়াশরুমের সামনে বসে রইলেন।
এই গুহাতে কিন্তু 10% পর্যটকও আসেন কিনা সন্দেহ। যাত্রাপথ কিন্তু খুব সুন্দর। উপরের ছাদ থেকে বড় বড় গাছগুলির শিকড় দোতলা বাড়ির সমান নিচে নেমে এসে কি সুন্দর সরু সরু থামের আকৃতি নিয়ে আমাদের পায়ের কাছের মেঝেতে আবার ঢুকে গেছে। বড় বড় বৃক্ষের কাণ্ডের নিচের অংশ 3টি আলাদা প্রকোষ্ঠে ভাগ হয়ে মাটিতে দাঁড়িয়ে আছে। তাদের কোনো কোনো প্রকোষ্ঠে কালো রঙের ব্যাঙের ছাতার মতন পরজীবী কিছু জীব, দারুণ দেখতে। বর্ষাকালে জলপূর্ণ থাকে এরকম একটা নালার ওপরে বানানো বাঁশের সেতু দিয়ে পেরোলেই দ্বিতীয় গুহা। তবে এই গুহাটি আরও সংকীর্ণ, কিন্তু প্রবেশপথ কাঠ দিয়ে বানানো বলে পা একটু কম পিছলচ্ছে। चलेगा अभी सीधे बोर्ड पर हो गया। अभी खाना मैंने दिखा दिया। अभी खाना वाना खा के आप लोग उधर जाइएगा। आधे लोग उधर जाएंगे, आधे लोग अंदर जाएंगे। चलिएगा। গুহার ছাদ থেকে ক্যালসিয়াম বাইকার্বনেটে গড়ে ওঠা ঝাড়বাতিটাকে টাটা করে ফিরে চললাম প্রথম গুহার সামনে, যেখানে 30 টাকায় 1 গ্লাস নিম্বু পানি বিক্রি হচ্ছে। ঠিক 10:55-তে আবার নীলাম্বুর জেটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা। নিম্বু পানি 1 গ্লাস 30 rupees।